এর আগে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আমরা রিউমার বা বাজ পেয়েছি কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন। তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই কোভিডের পরপরেই আমি বলছি, মেগাস্টারের যতগুলো সিনেমা এসছে দু একটা সিনেমায় এরকম রিউমার বা বাজ তো ছিলই। স্পেশালি বরবাদের সময় ছিল, মনে করে দেখো, যে মধুমিতা সরকার বরবাদ সিনেমার নায়িকা হবেন, ছিল তো, নিশ্চয়ই মনে আছে। আজকে মধুমিতা সরকার নিজে ইচ্ছে প্রকাশ করেছেন তিনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করতে চান। আমার প্রশ্নটা হচ্ছে, কে চান না ভাই? মানে নায়িকা যারা, তারা কে আছে এমন যে মেগাস্টারের সঙ্গে বা যিনি মেগাস্টারের সঙ্গে কাজ করতে চাইবেন না? মেগাস্টার শাকিব খানের নায়িকা হওয়া মানে মাইলেজ কোথাও গিয়ে 10 গুণ বেড়ে যাওয়া, মানে পাবলিসিটি থেকে শুরু করে, মানে ক্রেজিনেসের চূড়ান্ত পর্যায়ে। আর তার মধ্যে যদি নিজের পারফরমেন্সটা ঠিক করে দিতে পারেন, মেগাস্টারের সঙ্গে যদি তাকে স্ক্রিনে মানানসই লাগে, তাহলে তো বাস আর কিছু মানে লাগেই না, জাস্ট আমরা জানি। তো এক্স্যাক্টলি মধুমিতা সরকার কি বললেন, আর এখান থেকে একটা নতুন তথ্য উঠে এলো যে মধুমিতা সরকার রিসেন্টলি একটি বাংলা সিনেমায়, বাংলাদেশের সিনেমায় কাজ করছেন, যে সিনেমাটার প্রযোজক হিসেবে মোহাম্মদ ইকবাল থাকার কথা। আমি দেখছিলাম, প্রতিবেদনটা পড়ছিলাম। যাই হোক, আমরা চট করে একবার দেখি মধুমিতা সরকার এক্স্যাক্টলি কি বলছেন। মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী আমার প্রিয়, তবে শাকিব খান সেখানকার সবচাইতে বড় সুপারস্টার। সুযোগ পেলে ওনার সঙ্গে কাজ করতে চাই। প্রখ্যাত সাংবাদিক নাহিয়ান ইমনের বিশেষ পোস্টের নতুন আপডেট। সাংবাদিক নাহিয়ান ইমনের সাম্প্রতিক এক পোস্ট থেকে জানা গেল বাংলাদেশের তারকাদের নিয়ে দারুণ এক ভালোবাসার বার্তা। মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর প্রশংসার পাশাপাশি ঢালিউড মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করবার তীব্র আগ্রহ প্রকাশ করা হয়েছে এই বার্তায়। পোস্টের প্রধান আকর্ষণ ছিল প্রিয় দুই অভিনেতা, মোশাররফ করিমের সাথে কাজের সুন্দর অভিজ্ঞতা এবং চঞ্চল চৌধুরীর প্রতি বিশেষ অনুরাগের কথা উঠে এসেছে, এবং মেগাস্টারের প্রতি আগ্রহ। বাংলাদেশের সবচেয়ে বড় ও হিট মেগাস্টার শাকিব খানের নাম উল্লেখ করে সুযোগ পেলে তাঁর সাথে স্ক্রিন শেয়ার করার দারুণ ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী মধুমিতা সরকার। তো আমরা এতদিন যেটা রিউমার বা বাজ হিসেবে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই পেয়েছি, সেটা কি কোথাও গিয়ে বাস্তবে ঘটতে আমরা দেখতে পাবো? আচ্ছা, মেগাস্টার শাকিব খানের বিপরীতে মধুমিতা সরকারকে কেমন লাগবে, কেমন মানাবে এই জুটি? তোমরা কি চাও ইন ফিউচার কোনো সিনেমায় মধুমিতা সরকারকে মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখতে চাও? অবশ্যই এগুলো কমেন্ট সেকশনে জানাবে। বিভিন্ন নায়িকাদের কাছেই যখন সাংবাদিকরা এই প্রশ্ন রাখেন যে মেগাস্টার শাকিব খানের নায়িকা যদি আপনি হতে পারতেন, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন, প্রত্যেকেই ইতিবাচক উত্তর দেন। কারণটা আমি আবারও বললাম, কারণটা মেগাস্টার শাকিব খান শুধু একটি নাম নয়, এটি একটি ব্র্যান্ড। তাই এই ব্র্যান্ডের ছত্রছায়ায় আসবার চেষ্টা সবাই করেন। কারণ কে চাইবেন না ভাই তার নাম হোক? হ্যাঁ, এই বিনোদন দুনিয়ায় বা এই সিনেমার জগতে সবাই চান যে দর্শকের ভালোবাসা পেতে। মেগাস্টার শাকিব খান যখন নায়ক হন, তখন নায়িকা হিসেবে সেই অভিনেত্রী বা সেই নায়িকার ভালোবাসা পাওয়ার প্রবণতা বা পরিমাণটা কোথাও গিয়ে 5 গুণ বেড়ে যায়। তাই দেখা যাক আমরা এই জুটিকে ইন ফিউচার দেখতে পাই কিনা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।